হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিস্টার ইনসাইড বেঙ্গলি। আজ আমাদের 7th ক্লাস। এটা আগে আমরা অলরেডি 6টা ক্লাস করে ফেলেছি এসএসসি এমটিএস এর ইংলিশের জন্য। তোমরা নিচে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেই প্লেলিস্টের লিঙ্কে গিয়ে তোমরা বাকি ক্লাসগুলো দেখতে পারো। এগুলো হচ্ছে লাস্ট এসএসসি এমটিএস এর যে কোয়েশ্চেন্স ছিল সেই কোয়েশ্চেন্স আমরা আলোচনা করছি। আজ আমরা 12th অক্টোবর সেকেন্ড শিফটের কোয়েশ্চেন আলোচনা করব। আর একটা কথা, যদি কেউ এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9-এর এক্সামে সিলেক্ট হয়ে থাকো এবং তার যদি ডকুমেন্টস কী করে পাঠাতে হবে, কি করতে হবে সেগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা নিচে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্কে গিয়ে দেখতে পারো। এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 9 টিয়ার 1-এর রিসেন্ট রেজাল্ট আউট হয়েছে এবং সিলেকশন পোস্টের প্রসিডিওরটা একটু কমপ্লিকেটেড, তাই নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমি ফেজ 7 এবং ফেজ 8 এই দুটোতেই সিলেক্টেড ছিলাম। সো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে বাড়িতে অফার লেটার আসা অবধি পুরো প্রসেসটাই আমি ফেস করেছি, তো সেজন্য আমার পুরো প্রসিডিওরটা জানা আছে। তো তোমরা যদি এই এক্সামে ফেজ 9-এ যদি তোমরা সিলেক্ট হয়ে থাকো বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এর পরের প্রসিডিওর নিয়ে, তাহলে নিচে সিলেকশন পোস্টের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, বা আমাদের যে হিন্দি চ্যানেল আছে এসএসসি ইনসাইট, সেখানে গিয়েও লাস্ট যে রিসেন্ট ভিডিও দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকের সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের দেখতে হবে যে সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা। ওকে, প্রিয়া হ্যাড স্ট্রং এনাফ টু ফাইট অল অডস অ্যান্ড সাকসিড ইন মিটিং হার গোলস ইন লাইফ। ওকে, তো এই হ্যাড স্ট্রং এটাকে ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা সেটা দেখতে হবে। এবার দেখো, পুরো যে সেন্টেন্সটা চলছে সেটা পাস্টেই চলছে, ঠিক আছে, তো সেই অনুযায়ী হ্যাড তো ঠিক আছে, কিন্তু প্রিয়া হ্যাড স্ট্রং এনাফ টু ফাইট অল অডস, এখানে কি হ্যাডটা প্রপার ভার্ব, নাকি এরকম বলা উচিত যে প্রিয়া যথেষ্ট শক্তিশালী ছিল টু ফাইট অল অডস? ওকে, তো এখানে কি হওয়া উচিত? অ্যাকচুয়ালি ওয়াজ হওয়া উচিত। প্রিয়াকে বোঝানো হচ্ছে যে প্রিয়া কিরকম ছিল, ঠিক আছে, তো সেই হিসেবে হওয়া উচিত প্রিয়া ওয়াজ স্ট্রং এনাফ। প্রিয়ার এখানে ক্যারেক্টারটা কিরকম সেটা বোঝা যাচ্ছে যে প্রিয়া খুব স্ট্রং ছিল, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই যে অপশনসগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে ফোর্থ ওয়ান শুড বি দ্য কারেক্ট ওয়ান। প্রিয়া ওয়াজ strong enough to fight all odds and succeeded meeting her goals in life. Okay, so fourth one is the correct answer. ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ইমাজিনারি লাইন ডিভাইডিং আর্থ ইনটু নর্দার্ন অ্যান্ড সাদার্ন হেমিস্ফিয়ার। ওকে, বলছে এমন একটা ইমাজিনারি লাইনের কথা যেটা কিনা আমাদের পৃথিবীকে নর্দার্ন এবং সাদার্ন হেমিস্ফিয়ারের দুভাগে ডিভাইড করেছে। ইমাজিনারি লাইন, ওকে, কাল্পনিক রেখা। ওকে, তো সেটা কি? এখানে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে কোন এইখানে কোন ওয়ার্ডটা এই ফুল সেন্টেন্সটাকে একটা ওয়ান ওয়ার্ড দিয়ে সাবস্টিটিউট করতে পারবে। ইকুয়েটার, অ্যাক্সিস, লঙ্গিটিউড, ল্যাটিটিউড। ল্যাটিটিউড কি? ল্যাটিটিউড অক্ষাংশ তোমরা জানো, আর লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ। ওকে, আর হচ্ছে অ্যাক্সিস হয়ে গেল, আর ইকুয়েটার। ইকুয়েটার মানে কি? বিষুব রেখা। ওকে, তো এখানে বিষুব রেখার কথাই বলা হচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলি ইকুয়েটার। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। বিষুব রেখা, দ্যাট ইজ ইকুয়েটার, ইজ দ্য ইমাজিনারি লাইন ডিভাইডিং আর্থ ইনটু নর্দার্ন অ্যান্ড সাদার্ন হেমিস্ফিয়ার। ওকে, বিষুব রেখা। আচ্ছা, এবার আমাকে কমেন্ট করে বলো, বিষুব রেখা কি ইন্ডিয়ার ওপর দিয়ে পাস করেছে? সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, বিষুব রেখা আমাদের ইন্ডিয়ার ওপর দিয়ে পাস করেছে কিনা। আর একটা কি হয়? ট্রপিক অফ ক্যান্সার হয়, তাই না? ট্রপিক অফ ক্যান্সার হয়, যেটাকে বলে আমরা কি বলি? কর্কট ক্রান্তি রেখা। ওকে, কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে এই কাল্পনিক রেখাটা, ট্রপিক অফ ক্যান্সার কর্কটক্রান্তি রেখা, যেটা নদিয়া ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে এবং আমাদের ইন্ডিয়ার টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে গেছে। ওকে, 8 স্টেটসের ওপর দিয়ে গেছে। ওকে, আমাদের একদম লেফটে, মানে তোমার ধরো ওয়েস্টার্ন রিজিয়ন থেকে শুরু করে একদম ইস্টার্ন রিজিয়ন অবধি টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে গেছে কি না? কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ওকে, তো আমাকে কমেন্ট করে দুটো জিনিস জানাও। একটা হচ্ছে এই বিষুব রেখা, দ্যাট ইজ ইকুয়েটার, আমাদের ইন্ডিয়ার ওপর দিয়ে গেছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে আমাকে এটা জানাও যে এই যে আমি বললাম যে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট থেকে ইস্ট অবধি ট্রপিক অফ ক্যান্সার 8টা স্টেটের ওপর দিয়ে পাস করেছে, সে 8টা স্টেটের নাম কি? ওকে, নেম অফ দ্য 8 স্টেটস। ওকে, একটা তো আমি অলরেডি বলেই দিলাম, নদিয়ার উপর দিয়ে গেছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়ান অফ দিস 8 স্টেটস হয়েই গেল, তাই না? 8টা স্টেটের মধ্যে একটা স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, বুঝতেই পারছো, কারণ নদীর উপর দিয়ে গেছে। ঠিক আছে, এই দুটো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্রবলেমস অফেন ড্যাশ ওয়েন ইউ লিস্ট এক্সপেক্ট দেম। অফেন মানে কি? অফেন মানে প্রায়। ওকে, তাহলে প্রবলেমস অফেন ড্যাশ ওয়েন ইউ লিস্ট এক্সপেক্ট দেম মানে তুমি যখন তাকে এক্সপেক্ট করছো না, মানে লিস্ট এক্সপেক্ট মানে তুমি ওকে একদম আশা করছোই না যে তোমার প্রবলেম আসবে,
তা এখানে বলতে চাইছে যে প্রবলেম তখনই আসে যখন তুমি একদম আশা করো যে প্রবলেম হবে না, এটাতে কোনো প্রবলেম হবে না, এরকম যখনই তুমি ভাবো তখনই প্রবলেম অ্যারাইজ করে। ওকে, উদয় হয় যেটাকে বলে আর কি, অ্যারাইজ। ওকে, এখানে আমরা প্রেজেন্টে চলছি। ওকে, সো রাইজ একটা আলাদা ব্যাপার। রাইজ মানে আমরা কি বলি, রাইজ মানে হলো ধরো কোনো লোয়ার পজিশন থেকে কোনো আপার পজিশনে কোনো কিছুর মুভমেন্ট হচ্ছে। ওকে, মুভিং ফ্রম আ লোয়ার পজিশন টু এ হাইয়ার পজিশন। ওকে, যেমন সূর্যর উদয় হয়, তো সেক্ষেত্রে আমরা কি বলি, দ্য সান রাইজেস, এটা তো আমরা বলি, তাই না? তো এটা হচ্ছে আমরা কি বুঝি, একটা লোয়ার পজিশন থেকে একটা আপার পজিশনে সূর্যর উঠছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা রাইজ ওয়ার্ডটা ইউজ করবো। আর অ্যারাইজটা আমরা কোথায় ইউজ করবো, যেখানে একটা এমন কিছু যেটা হয়তো ইমার্জ করছে বা যেটা প্র্যাকটিক্যালি তোমার লোয়ার পজিশন থেকে আপার পজিশনের কথা বলছে না, কোনো কিছুর কাম আউট হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যারাইজ ইউজ করি। ওকে, অ্যারাইজটা বেসিক্যালি আমরা ফর্মাল ম্যানারের ক্ষেত্রে আমরা অ্যারাইজ ওয়ার্ডটা ইউজ করি। অ্যারাইজ মানেই হচ্ছে সামথিং ইজ কামিং আউট অর টু ইমার্জ বলতে পারো, অর টু কাম ইনটু বিং অর কাম আউট এরকমও বলতে পারো। ঠিক আছে, সো বোঝা গেল রাইজ আর অ্যারাইজের মধ্যে ডিফারেন্সটা। সো এখানে হবে সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। প্রবলেম অফেন অ্যারাইজ when you least expect them, প্রবলেমস আছে, ওকে, প্লুরাল আছে, তো এই জন্য আমি এখানে অ্যারাইজ ইউজ করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রাপচারাস। রাপচারাস মানে কি? রাপচারাস মানে হলো আনন্দময়। ওকে, আনন্দময় হলো রাপচারাস। ওকে, এর আমি বলতে পারি এক্সট্যাটিক। এক্সট্যাটিক এটা কিন্তু এসএসসির খুব ফেভারিট কোয়েশ্চেন, মানে খুব ফেভারিট ওয়ার্ড আর কি, এক্সট্যাটিক। তো এক্সট্যাটিকটা মনে রাখবে। এক্সট্যাটিক হলো রাপচারাসের সিনোনিম। ওকে, রাপচারাস মানে হলো আনন্দময়। তো এখানে সিনোনিমই খুঁজতে বলেছে, ডিলাইটেড, এজিটেটেড, ওয়ারিড, ডিসগাস্টেড। অফকোর্স ডিলাইটেড হবে, ডিলাইট মানে তোমরা জানো আনন্দ। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এজিটেটেড মানে কি? এজিটেড মানে উত্তেজিত আর কি। ওকে, উত্তেজিত হওয়াটাকে বলা হয় এজিটেটেড, আর এজিটেশন বলে না। ওয়ারিড তো তুমি চিন্তিত আর কি, ডিসগাস্টেড মানে বিরক্তিকর, একেবারে বিরক্ত হয়ে গেছো আর কি। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইফ মাই মেমোরি ড্যাশ মি রাইট, অভিমান্যু ওয়াজ নট কিল্ড বাই ওয়ান পার্সন বাট বাই 7 ওয়ারিয়ার্স। ওকে, তো এটা অ্যাকচুয়ালি যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ইডিয়াম। ওকে, মাই মেমোরি ড্যাশ মি রাইট এটা অ্যাকচুয়ালি একটা ইডিয়াম। তো সেই জন্য এখানে যেটা পার্টিকুলার যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে সার্ভ। ওকে, আমি যদি বলি ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, ওকে, এটা হচ্ছে টোটাল একটা ইডিয়াম। ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, তো এটার মানে কি বোঝায়? ইফ আই রিমেম্বার কারেক্টলি, মানে আমি যদি ঠিক করে মনে করতে পারি, আমি যদি কারেক্টলি রিমেম্বার করতে পারি। ওকে, ইফ মাই মেমোরি মানে আমার মেমোরি যদি আমাকে রাইট ভাবে সার্ভ করে। ওকে, আমার মেমোরি যদি আমাকে রাইট ভাবে সার্ভ করে, এটা হচ্ছে ইডিয়ামটা, এবং এর মানে এটাই দাঁড়াচ্ছে যে ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমি যদি কারেক্টলি রিমেম্বার করতে পারি। সো তোমরা ইডিয়ামটা থেকে বুঝতেই পারছো যে ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, অভিমান্যু ওয়াজ নট কিল্ড বাই ওয়ান পার্সন বাট বাই 7 ওয়ারিয়ার্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, রেডিয়ান্স। রেডিয়ান্স মানে তো তোমরা জানোই, রেডিয়ান্সের যে সিনোনিম আছে, সুন্দর সুন্দর সিনোনিম আছে, যেমন গ্লো হয়ে গেল। ওকে, ও আচ্ছা, এখানে তো সিনোনিম অলরেডি দিয়েই দিয়েছে, আমাকে বলেছে অ্যান্টোনিম চেয়েছে এখানে। তো গ্লো এর সিনোনিম হয়ে গেল ব্রিলিয়ান্স, এটা একটা খুব সুন্দর সিনোনিম। ওকে, ব্রিলিয়ান্সের কিন্তু স্পেলিং অবশ্যই দেখে নেবে, ব্রিলিয়ান্স। ওকে, এখানে কিন্তু এ আছে, অবশ্যই কিন্তু স্পেলিংটা তোমরা প্র্যাকটিস করতে থাকবে, আমি যেরকম বলছি লিখতে লিখতে থাকবে বলার সাথে সাথে। ঠিক আছে, গ্লিটার অ্যান্ড ডালনেস। ডালনেস মানে কি আমরা বুঝি? বোরিং। ওকে, ডালনেস, ওকে, বোরিংনেস। ওকে, তো চলো তাহলে আমাকে বলেছে রেডিয়ান্সের অ্যান্টোনিম, অফকোর্স এটা ডালনেসই হবে। তো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ দিস ওয়াটার লুকস ক্লিন, ইট মে বি কন্টামিনেটেড। মানে কি? জলটা পরিষ্কার দেখাচ্ছে, ক্লিন, লুকস ক্লিন, পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু এটা কন্টামিনেটেড হতে পারে। কন্টামিনেটেড মানে কি? দূষিত। ওকে, অর পলিউটেড। এটা কিন্তু এই ওয়ার্ডটা আমরা জাস্ট একটা কি দুটো সেশন আগেই পড়েছি। পলিউশন এরকম কিছু সিনোনিম চেয়েছিল, কন্টামিনেশন এরকম কিছু ছিল ওয়ার্ডটা। যদি তোমরা আগের ক্লাসগুলো করে থাকো তোমরা মনে করতে পারবে। তার মানে এরকম কিছু বলতে চাইছে যে যদিও ওয়াটারটা পরিষ্কার দেখাচ্ছে, জলটা পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু এটা দূষিত হতে পারে, ইট মে বি। ওকে, তো এখানে যে আছে যে অপশনসগুলো, বিকজ, ডেসপাইট, অলদো, ইন কেস। আচ্ছা শোনো একটা কথা, একটা হয় ইনস্পাইট অফ। ওকে, তো ইনস্পাইট অফ এই পুরোটা জায়গায় আমরা ডেসপাইট বসাতে পারি। ঠিক আছে, এসএসসির একটা ফেভারিট এরর হচ্ছে এরকম, তোমাকে দিয়ে দেবে ডেসপাইট অফ, তারপর কিছু একটা আছে তোমার পুরো সেন্টেন্স। ওকে,
তো এখানে এরর এখানে এটা হয় যে ডিসপাইট এর পর অফ বসে না, ইট অলরেডি ইনক্লুডস দিস অফ, ওকে, ইট অলরেডি ইনক্লুডস দিস অফ। তো এখানে অ্যাকচুয়ালি হবে আইদার ইনস্পাইট অফ দিস অর হবে ডেসপাইট, ওকে, ডেসপাইটের পরে কিন্তু অফ বসবে না, ওকে, মনে থাকবে ডেসপাইটের পর অফ বসবে না, শুধু ইনস্পাইটের পরই অফ বসবে। এটা আমি জাস্ট দেখলাম বলে দিলাম, এটা কিন্তু এসএসসির বেশ ফেভারিট কোয়েশ্চেন, ওকে, ডেসপাইট। আচ্ছা, এবার কি হবে, তার মানে এরকম কিছু বলছে যদি এই জলটা পরিষ্কার দেখাচ্ছে তাহলে এখানে অফকোর্স অল দো হওয়া উচিত, তাই না? কারণ জলটা পরিষ্কার দেখাচ্ছে তা তো হতে পারে না, কারণ জলটা পরিষ্কার দেখাচ্ছে তার মানে দূষিত হতেও পারে, এরকম তো হতে পারে না, তাই না? তো অল দো মানে কি? অল দো মানে তোমরা জানো, অল দো মানে হচ্ছে যদিও, ওকে, যদিও। সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। অলদো দ্য ওয়াটার লুকস ক্লিন, ইট মে বি কন্টামিনেটেড, ওকে। নেক্সট কোয়েশ্চেন, আমাকে স্পেলিং এররের কোয়েশ্চেন দিয়েছে, অফিশিয়েট, অফ শুট, অফ স্প্রিং, অফেন্স, ওকে। অফিশিয়েট অফ শুট তো জানো তোমরা, অফ স্প্রিং মানে কি? অফ স্প্রিং মানে হচ্ছে সন্তান সন্ততি, ওকে, অফ স্প্রিং। আর অফেন্স তো এটাই অফকোর্স এটাই কারেক্ট হবে, এই আনসারটাই কারেক্ট হবে, কারণ এটাই ইনকারেক্টলি স্পেলড আছে, এটা কি হবে? অফেন্স হবে, এখানে একটা ই হবে, তাই না? সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রিসাইজ। প্রিসাইজের আমাকে অ্যান্টোনিম বার করতে বলেছে, ওকে। তো প্রিসাইজ মানে কি? প্রিসাইজ মানে বলতে পারো নির্দিষ্ট, ওকে। প্রিসাইজ মানে হলো একদিক দিয়ে নির্দিষ্ট, আর যদি তুমি এর সিনোনিম চাও তার মানে বলতে পারো প্রপার, অর এরকম বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট, ওকে, অ্যাপ্রোপ্রিয়েট। তো এবার আমার অ্যান্টোনিম চেয়েছে প্রিসাইজের, অ্যাকচুয়াল, কারেক্ট, ভেগ, ডেফিনিট। দেখো অ্যাকচুয়াল অর এই ডেফিনিট অর কারেক্ট এগুলো তো সব সিনোনিম লাগছে, তাই না? অ্যাকচুয়াল মানে পার্টিকুলারলি যেটা কথা বলছি সেটা, অ্যাকচুয়ালি এটা, এরকম আমরা বলি না, অ্যাকচুয়ালি এটা হলো ব্যাপার। তো অ্যাকচুয়াল, কারেক্ট, ডেফিনিট এগুলো মানে ডেফিনিট মানে তো বেসিক্যালি নির্দিষ্টই, তাই না? সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ভেগ, ওকে। ভেগ মানে কি? ভেগ মানে অবশ্যই বাংলায় যেটা হচ্ছে অনির্দিষ্ট, বা তুমি যদি ইংলিশে সিনোনিম বলো সেটা হচ্ছে অবস্কিউর হবে, ওকে। অবস্কিউর অ্যাকচুয়ালি এটা হলো অস্পষ্টও আমরা বলতে পারি, অবস্কিউর মানেও সেটা বোঝায় অস্পষ্ট বা অনির্দিষ্ট, ওকে। এটা তোমার যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটা অনুযায়ী এর মানেটা ভ্যারি করবে। তো অনির্দিষ্ট বা ভেগ এর হচ্ছে অবস্কিউর, ওকে। অবস্কিউর হচ্ছে সিনোনিম বা অস্পষ্ট বলতে পারো। আমাকে একটা কথা বলো, একটা হয় ভগ, ভগ ওয়ার্ডটা হয়তো তোমাদের চেনা, ঠিক আছে, কিন্তু ভগ একটা হয়, আরেকটা হয় ভ্যাগ। তো ভ্যাগ মানে হচ্ছে অবস্কিউর বা অস্পষ্ট বা অনির্দিষ্ট। তো ভগ মানে কি আমাকে তোমরা কমেন্ট করে জানাও, হোয়াট ইজ ভগ, ওকে। অনলি এ আর এ মানে ও আর এর আর কি ডিফারেন্স, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, চিলড্রেন হ্যাজ টু ব্রিং দেয়ার ওন ফুড। এটা তো খুবই সোজা, তোমরা একদম সেন্টেন্সটা পড়লেই তোমরা ধরে ফেলেছো, অলরেডি আমি বুঝতে পেরেছি। সো চিলড্রেন কি? প্লুরাল, ওকে। অলসো এখানে বলছে দেয়ার, তার মানে কি কোনো প্লুরালকে বোঝাতে গেলেই তো দেয়ারটা আমি ইউজ করবো না, তাহলে আমি এখানে হ্যাজ কেন বলতে হবে? অবশ্যই আমি এখানে হ্যাভ বলবো না, চিলড্রেন হ্যাভ টু ব্রিং, ওকে, চিলড্রেন হ্যাভ টু ব্রিং দেয়ার ওন ফুড, ওকে। সো এখানে হবে কি? থার্ড ওয়ান, ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আবার স্পেলিং এরর থেকে এসছে, লিভ, লিজেন্ড, লিগেসি, লিজ। লিজেন্ড হবে, লিজেন্ড একটা এক্সট্রা এ পড়ে গেছে, তো এখানে হবে লিজেন্ড, ওকে। সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা কিন্তু কতগুলো কোয়েশ্চেন কারেক্ট করছো, কতগুলো পারছো না সেটারও একটা হিসেব নিজেদের কাছে রাখবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কটা কোয়েশ্চেন ঠিক হচ্ছে বা কটা কোয়েশ্চেন তোমরা পারছো না, বা তোমাদের এই সেশন থেকে কিভাবে তোমাদের হেল্প হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং যতটা সম্ভব আমি রিপ্লাই করার চেষ্টা করি যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, ওকে। তো লিগেসি, লিগেসি মানে কি? লিগেসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো সাকসেশন, ওকে। এর হচ্ছে একটা সুন্দর সিনোনিম হচ্ছে সাকসেশন, আর বাংলায় যদি বলে তাহলে কি? উত্তরাধিকার, ওকে, উত্তরাধিকার, ঠিক আছে। তো লেগেসি হচ্ছে সাকসেশন আর উত্তরাধিকার। লিজ মানে তো তোমরা জানো প্রপার্টি লিজে যায়, লিজে নেয়, এরকম বলে লিজ, ওকে। সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের স্পটিং এরর থেকে, হু হ্যাজ ডিস্ট্রিবিউটেড দিস সুইটস অ্যামং দ্য চিলড্রেন। মানে কে এই মিষ্টিগুলো বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল। আমি যদি ওয়ান বাই ওয়ান একটা একটা করে ওয়ার্ড দেখি, হু হ্যাজ ডিস্ট্রিবিউটেড, ঠিকই আছে, আমি তো একজন সিঙ্গুলার লোকের কথা বলছি, মানে একজন পার্টিকুলার একজন লোকের কথা বলছি, তো সে তার সাথে তো আমি হ্যাজ ইউজ করব, ওকে। এবার আমি যদি হ্যাজ ইউজ করি তাহলে তার সাথে আমি অবশ্যই ডিস্ট্রিবিউটেড ইউজ করব, কারণ আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট
তো হু হ্যাজ ডিস্ট্রিবিউটেড অব্দি তো আমার কোনো ভুল লাগছে না, কিছু এরর লাগছে না। দিজ সুইটস মানে এই মিষ্টিগুলো, ওকে, এই মিষ্টিগুলোর কথা বলছে। তো দিজ সুইটসেও আমার কোনো প্রবলেম মনে হচ্ছে না। অ্যামং দ্য চিলড্রেন, অ্যামং দ্য চিলড্রেন এখানে কতগুলো বাচ্চা আছে আমি জানি না, আমি তো বুঝতে পারছি না কতগুলো বাচ্চা আছে, তাহলে অবশ্যই আমি এখানে অ্যামংই ইউজ করব। তাহলে এই পুরো সেন্টেন্সটায় আমি কিন্তু কোনো এরর দেখতে পাচ্ছি না, এবং এখানে অপশন আছে অলরেডি নো এররে। তো দ্যাটস ওয়াই ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, নো এরর। এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো এরর নেই। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা অবজার্ভ করলে যে আমি কিভাবে পুরো একটা সেন্টেন্সকে একটা ওয়ার্ড ধরে ধরে আমি ভেঙে ভেঙে দেখলাম যে এর মধ্যে কোনো এরর আছে কিনা? এইটাই কিন্তু অ্যানালাইসিস। তোমাদের কিন্তু এইভাবে অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে। কোনো জিনিস তুমি একবারে ধরে ফেলছো এরর কি আছে, সেটা তো খুব ভালো কথা, কিন্তু এভাবে যদি তুমি প্রত্যেকটা সেন্টেন্সকে বুঝতে পারো যে কেন আমি কি ইউজ করছি, এখানে আমি একজন আছে তার জন্য আমি হ্যাজ ইউজ করলাম, এবার তার সাথে পারফেক্ট যাচ্ছে তাই ডিস্ট্রিবিউটেড, এবার এখানে এই মিষ্টিগুলোর কথা বলা হচ্ছে তাই জন্য দিজ সুইটস আসছে, একাধিক এখানে বাচ্চার কথা বলা হচ্ছে তার জন্য অ্যামং দ্য চিলড্রেন আসছে। এই যে অ্যানালাইসিসটা, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এটাই হচ্ছে ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। প্রত্যেকটা সেন্টেন্সকে যদি তুমি এরকম ভেঙে ভেঙে দেখো কেন কোথায় কোন ওয়ার্ডটা ইউজ হচ্ছে, তাহলে তোমাকে কেউ ইংলিশে আটকাতে পারবে না, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলোই কিন্তু তোমরা মিস করে যাও, বা বেসিক জিনিসগুলোই হয়তো তোমাদেরকে কেউ বলে না, যার জন্য কিন্তু তোমাদের প্রবলেমটা ফেস হয়, এবং তোমরা একটা দুটো কোয়েশ্চেন সলভ করে এরকম হয়তো মনে হতে থাকে যে এই তো পারছি, কিন্তু বেসিক জিনিসটা ক্লিয়ার না থাকার জন্য জিনিসটা লং লাস্টিং হয় না। ওকে, তো আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো আমার ক্লাসগুলো করে। চলো নেক্সট কোয়েশ্চেন। আই ওয়াজ ওয়াচিং আ হোল সিন ভেরি কেয়ারফুলি। বলছে আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম, আ হোল সিন ভেরি কেয়ারফুলি, তার মানে আমি এখানে একটা পার্টিকুলার সিনের কথা বলছি যেটা আমি ভীষণ কেয়ারফুলি দেখছিলাম, এটাই তো কথা, তাই না? একটা পার্টিকুলার সিনের কথা বলছে যেটা আমি খুব কেয়ারফুলি দেখছিলাম। এবার সিনটা তো পার্টিকুলার, তাহলে আমি সেখানে কেন ইনডেফিনিট আর্টিকেল ইউজ করব? আমি কেন ডেফিনিট আর্টিকেল ইউজ করব না? আমার তো ডেফিনিট আর্টিকেল ইউজ করা উচিত, তাই না? আমি তো মানে যে কোনো সিনের কথা বলছি না, আমি এমন একটা সিনের কথা বলছি যেটা আমি খুব কেয়ারফুলি ওয়াচ করছিলাম। তো দ্যাটস ওয়াই দ্যাট শুড বি দ্য হোল সিন। ওকে, সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এটা হবে আই ওয়াজ ওয়াচিং দ্য হোল সিন ভেরি কেয়ারফুলি। নেক্সট কোয়েশ্চেন, পেসিফাই। পেসিফাই এই ওয়ার্ডটা আমরা আগের এমটিএস এর শিফটেও পেয়েছি, তোমরা যদি আমার ক্লাসগুলো করে থাকো ওখানে দেখবে। পেসিফাই মানে কি? শান্ত করা। ওকে, শান্ত করা। তো আপসেট তো উল্টো হয়ে গেল না, আপসেটটা কাইন্ড অফ অ্যান্টোনিম হয়ে গেল অ্যাকচুয়ালি। ওকে, ইরিটেট করা এটাও অ্যান্টোনিমি। ওকে, কাউকে বিরক্ত করছো তুমি, ইরিটেট করছো। ওকে, এক্সাইট করা তো উত্তেজনা, একেবারে উত্তেজিত করা। তো পড়ে রইল সুদ, যেটা কিনা একদম কারেক্ট, এবং পেসিফাই এর কারেক্ট সিনোনিমও সুদ। ওকে, পেসিফাই আর সুদ এটা মানে হচ্ছে শান্ত করা। ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য আই অফ স্টর্ম। ইন দ্য আই অফ স্টর্ম মানে কি? মানে এরকম বলতে চাইছে, যদি আমি বাংলায় এমনি বোঝার চেষ্টা করি, ইন দ্য আই অফ স্টর্ম মানে ঝড়ের চোখে। এবার দেখো এইভাবে বাংলা করে তুমি কি বুঝতে পারো যে ঝড় মানে এমন কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, ইডিএমস তো এমন কিছু একটা বোঝানোর চেষ্টা করছে ঝড় মানে, যে নিশ্চয়ই সেখানে কোনো ঝামেলার ব্যাপার চলছে, তাই না? ঝড় জিনিসটা তো কোনো পজিটিভ জিনিস না, এটা সাধারণত আমরা কোনো নেগেটিভ ইন্ডিকেশনেই বোঝানোর চেষ্টা করি। ওকে, তো ঝড় জিনিসটাকে আমি এভাবে বলতে পারি যে তাহলে মানে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলার কথা বলা হচ্ছে। ওকে, আর বলছে ইন দ্য আই অফ স্টর্ম মানে ঝামেলার যে সূত্রপাত আর কি, বা সোর্স বা সেন্টার আর কি, কোনো প্রবলেমের সেন্টার, সেই হিসেবে কিছু একটা বলা হচ্ছে হয়তো। যদি আমি এই ইডিয়ামে না জানি মানেটা, তাহলে কিন্তু আমি এইভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারি নিজে থেকে। বুঝতে পেরেছো আমি তোমাদেরকে এইভাবে বলে কি বোঝানোর চেষ্টা করছি? আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে যদি তোমরা কোনো জিনিসের মানে না জানো, তাহলে তোমরা কি করে নিজেরা একটু এটাকে মানে ইডিয়ামস যেটাকে বলেছে সেটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেবে যেটাকে কি করে অ্যানালাইসিস করতে পারো যে এটা এরকম মানে হতে পারে। এবার আমি যে অপশনসগুলো আছে সেই অপশনসগুলো দেখে এবার আমি ডিসাইড করবো যে আচ্ছা আমি যেটা ভাবলাম সেটার সাথে কি ম্যাচ করতে পারে। ওকে, অনেক সময় কি হয়, ইডিয়ামস এর মানে যা তার থেকে অ্যাকচুয়াল মানে ইডিয়ামস এর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পড়ে যা মানে বোঝা যায় আর কি, তার অ্যাকচুয়াল মানে একদম ডিফারেন্ট হয়। তো সেই ক্ষেত্রে তো তোমরা অপশনসগুলো পড়লেই বুঝতে পারবে, তাই না? অপশনসগুলো পড়লেই বুঝতে পারবে যে তুমি যেটা ভাবছো একেবারেই সেটা নয়। ওকে, তো এখানে অপশনস দিয়েছে বি ইন আ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন, বি কাম ইন ডিফিকাল্টি, বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, বি ইনভলভড ইন আ ডিসকাশন। তো স্ট্রং আমি ডিসকাশনের সাথে কম্পেয়ার করতে পারি না, তো এই জন্য আমি এটাকে
রিমুভ করছি, মানে এটাকে আমি এলিমিনেট করছি। বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনটা একটা অন্য ব্যাপার হয়ে গেল, আমি সেটাকেও ইনক্লুড করতে পারি না। শান্ত থাকার ব্যাপার আমি এটা পড়ে কিছু বুঝতে পারছি না, তো আমার যেটা মনে হয় ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। কন্ট্রোভার্সি মানে কোনো না কোনো ঝামেলার ব্যাপার, বি ইন আ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন। ওকে, আমি কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছি, সো সেই অনুযায়ী আমরা দেখে নিই আনসারটা কি হবে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ইন দ্য আই অফ স্টর্ম, দ্যাট মিনস হচ্ছে ইন দ্য সেন্টার অফ ডিসএগ্রিমেন্ট, ইন দ্য সেন্টার অফ ডিসএগ্রিমেন্ট হলো ইন দ্য আই অফ স্টর্ম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শ্রীলেখা ইজ মিস্টার সিংস ডটার। ওকে, তো মিস্টার সিংস ডটার তো ঠিক আছে, কিন্তু এখানে মনে হচ্ছে না যে একটা অ্যাপোস্ট্রফির অভাব আছে, মানে কার ডটার না মিস্টার সিং এর ডটার। তো এখানে হবে একটা অ্যাপোস্ট্রফি, যে শ্রীলেখা হলো মিস্টার সিং এর মেয়ে, তো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার মিস্টার সিংস। ওকে, মিস্টার সিংস, সিং হলো সারনেম, তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস আমি লাগিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আই স্টেড ড্যাশ মাই আঙ্কেলস হাউস লাস্ট নাইট, মানে আমি কোথায় ছিলাম লাস্ট নাইট? আমি আমার আঙ্কেলের বাড়িতে ছিলাম, ঠিক আছে। তো আই স্টেড অ্যাট, অন, ইন, বাই, এই অপশনসগুলো আছে। তো এখানে যেটা হবে, এখানে হবে আই স্টেড অ্যাট, বলো না আই স্টেড অ্যাট মাই প্লেস, স্টে অ্যাট মাই প্লেস। ওকে, তো অ্যাট আমি কোনো পার্টিকুলার জায়গার কথা বলছি। ওকে, তো অ্যাট হবে আই স্টেড অ্যাট মাই আঙ্কেলস হাউস লাস্ট নাইট। ওকে, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, টু বি টেকেন অ্যাব্যাক। টু বি টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে, মানে তুমি খুবই সারপ্রাইজ হয়ে গেছো, নয়তো তুমি শকে চলে গেছো আর কি। ওকে, টু সারপ্রাইজ অর শক, এটা হচ্ছে টু বি টেকেন অ্যাব্যাক যে ইডিয়ামটা, তার মানে হচ্ছে টু সারপ্রাইজ অর শক। দেখুন অপশনসগুলো কি আছে, টু বি নার্ভাস, টু বি ইরিটেটেড, টু বি এক্সাইটেড, টু বি সারপ্রাইজড। তো যেটা আমরা পড়লাম মানেটা, সেই অনুযায়ী অবশ্যই ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এখানে নার্ভাস, ইরিটেটেড বা এক্সাইটেড হওয়ার মতো কিছু আমরা মানে এখান থেকে বুঝতে পারছি না, কিন্তু সারপ্রাইজ অথবা যদি শক থাকতো এখানে তাহলে সেটাও হতো, ঠিক আছে। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, টু বি সারপ্রাইজড ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম টু বি টেকেন অ্যাব্যাক। ওকে, নেক্সট, দ্য সান ইজ ভেরি লার্জ দ্যান আর্থ। এবার দেখো এখানে কি বলছে, সানের সাইজের সাথে আর্থের সাইজের কম্প্যারিজন করছে, তো এবং ড্যানও আছে এখানে, তো কম্প্যারিজন আছে, তোমাকে কম্পারেটিভ ডিগ্রিটা তো ইউজ করতে হবে না। কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে, লার্জার হবে, তো লার্জ তো আমি ইউজ করবো না। ওকে, তো এইটা আমি এলিমিনেট করব, এইটাও আমি এলিমিনেট করব। এবার হচ্ছে ভেরি লার্জার দ্যান হবে না মাচ লার্জার দ্যান। ভেরি লার্জার দ্যান কোনো মানে হয় না কথাটার, কারণ আমি অলরেডি বলছি ওটা ওর থেকে বড়, তো ভেরি লার্জার দ্যান না, আমি যদি বলতে চাইছি ওটা ওর থেকে অনেক বড়, তাহলে সেটা হবে মাচ। মাচ, the sun is much larger than earth. Okay, so fourth one, that is last one, is the correct answer. Next question, to get ready. To get ready তো বুঝতেই পারছো এটা আর কি হবে, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রটেক্ট, প্রিজার্ভ। তো অবশ্যই গেট রেডি মানে কি, তৈরি হওয়া। ওকে, নিজে তৈরি হওয়া। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, প্রিপেয়ার হওয়া, বা তোমরা যদি বলি গেট রেডি ফর দ্য এক্সাম, তো সেক্ষেত্রেও তোমরা এটাই বুঝবে যে প্রিপেয়ার ফর দ্য এক্সাম। ওকে, চলো নেক্সট হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট আমরা এবার দেখে নেব কি বলছে। দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ ড্যাশ ইন্টারসিটি রোড ট্রান্সপোর্ট অফ পার্সেলস ফ্রম ক্যালকাটা টু গুয়াহাটি, ভুবনেশ্বর অ্যান্ড পাটনা। দ্য ইন্টারসিটি অফ ড্যাশ the intercity of parcels by road dash amid the inability of the railways dash adequate space and the preference given dash the airways to perishable commodities. Okay, তো এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ পোস্টের একটা স্টেপের কথা বলা হচ্ছে, যেটা পার্সেলের ট্রান্সপোর্ট করছে ফ্রম ক্যালকাটা টু গৌহাটি, ভুবনেশ্বর এবং পাটনায়। ওকে, এবং এই যে ট্রান্সফারটা হচ্ছে, পার্সেলের ট্রান্সপোর্টটা যেটা হচ্ছে, সেখানে রেলওয়েজের মাধ্যমে তাদেরকে কিভাবে সেই কনসিকোয়েন্সগুলো আসছে, মানে কিভাবে তাদেরকে প্রবলেমসগুলো ফেস করতে হচ্ছে, সেইটা নিয়ে হচ্ছে একটা আমাদের ক্লোজ টেস্ট দেওয়া হয়েছে। ওকে, তো এইভাবে আমরা একবার পড়ে ফার্স্টে জিসটা বুঝে নেবো যে অ্যাকচুয়ালি কি বলতেটা কি চাইছে, তারপরে আমরা গো থ্রু করবো, একটা একটা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করবো। ওকে, তো বলছে দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ ড্যাশ ইন্টারসিটি রোড ট্রান্সপোর্ট অফ পার্সেলস। এবার দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ তো বলে দিয়েছে, তার মানে এখানে তো পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল বসা ছাড়া তো কোনো উপায় নেই, তাহলে অবশ্যই আমি চোখ বুঝে একদম ফার্স্টারটাকে ঠিক করে দেবো, তাই না? আমাকে তো হ্যাজ তো বলে দিয়েছে, তাহলে এখানে আর কি বসতে পারে,
প্রেজেন্টে চলছে এবং এরপরে পারফেক্টই হবে। তো প্রেজেন্ট পারফেক্ট তাহলে আমাকে পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবে স্টার্টের, কারণ সবকটা অপশন তো স্টার্ট দিয়েই আছে। ওকে, so first one is the correct answer. The Department of Post has started intercity road transport of parcels from Calcutta to Guwahati, Bhubaneswar and Patna. Okay, next the intercity dash of parcels মানে পার্সেলের কি বলছে, moves, the intercity moves of parcels, moving of parcels, move of parcels, movement. Of course আমি নাউন ইউজ করবো না, সুন্দর একটা নাউন আছে মুভমেন্ট, আমি কেন অন্য কিছু ইউজ করতে যাবো? The intercity movement of parcels. Okay, the intercity movement of parcels by road. Last one is the correct answer. The intercity movement of parcels by road dash amid the inability of the railways. তো এবার বলছে the intercity movement of parcels by road. এবার এখানে ভার্বের কোন ফর্মটা বসবে? এক তো আমার এটা প্রেজেন্টে চলছে, ওকে প্রেজেন্টে চলছে, তুমি প্রথমেই এটা আমি এলিমিনেট করে দেবো কারণ প্রেজেন্টে চলছে। এবার একটা জিনিস ভাবো, দ্য ইন্টারসিটি মুভমেন্ট, এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য ইন্টারসিটি মুভমেন্ট, তাহলে এটা তো একটা সিঙ্গুলার, আমার তো এখানে একটা এস বসবে, তাহলে অবশ্যই সেটা কামস হওয়া উচিত। আর আমি শুধু শুধু অযথা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে যাব? ওকে, সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ইন্টারসিটি মুভমেন্ট অফ পার্সেলস। পার্সেলসের সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, আমাকে দেখতে হবে মুভমেন্টটা কি আছে। দ্য ইন্টারসিটি মুভমেন্ট অফ পার্সেলস বাই রোড কামস, ওকে কামস amid the inability of the railways dash adequate space. কি হবে এখানে? amid the inability of railways একটা ing ফর্ম বসবে ভার্বে, যেটা কিনা আমরা জিরান্ড বলে থাকি। ওকে, providing, ওকে providing adequate space and the preference given dash the airways to perishable commodities. the preference given কারোর দ্বারা বাই হবে, তাই না? বাই এয়ারওয়েজ এর দ্বারা, তাই বলছে না? সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, দ্য প্রেফারেন্স গিভেন বাই দ্য এয়ারওয়েজ টু পেরিশেবল কমোডিটিস। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ক্লোজ টেস্ট অ্যান্ড অলসো আমাদের সেশনের জন্য এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। কাল আমরা আবার একটা এমটিএস এর শিফট নিয়ে আসবো এবং এভাবে আলোচনা করব। আর তোমাদের যাদের আগামীকাল পরীক্ষা তাদেরকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। তোমরা একদম টেনশন নেবে না, খুব ভালো করে পরীক্ষা দেবে, নিজে যতটা হয়েছে ততটা নিজের পুরোটা 100% দেওয়ার চেষ্টা করবে। নাম্বার অফ অ্যাটেম্পটসের কথা ভাববে না যে আমাকে এতগুলো করে আসতেই হবে, নয়তো আমার কলকাতায় এই হবে না বা এখানে পোস্টিং হবে না, এই সমস্ত একদম ভাববে না। তুমি শুধু তোমার 100% দেবে, গিভ ইউর 100%। ওকে, এক্সামের সময় কিন্তু কোনো উল্টোপাল্টা জিনিস মাথায় আনবে না, শুধু এইটুকু মনে রাখবে যে আমি যা পড়ে এসেছি, আমি ভালো পড়াশোনা করে এসেছি এবং আমি আমার 100% এক্সামে দিয়েই তবে আমি এক্সাম হল থেকে বেরোবো। ওকে, তো সবাই খুব ভালো করে পড়াশোনা করো এবং যদি এই সেশনগুলো তোমাদের হেল্পফুল মনে হয়, যদি তোমাদের বেনিফিশিয়াল মনে হয়, তাহলে কাইন্ডলি তোমাদের বন্ধুদের মধ্যে এটা একটু শেয়ার করে দিও। একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টেই পারলে শেয়ার করে দিও, নয়তো ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অর ফেসবুক গ্রুপে, যাতে যাদের প্রয়োজন তাদের কাছে এই ক্লাসগুলো যেন পৌঁছে যায়। আমি এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করি, 25টার সাথে সাথে যেন আরও অনেক কিছু অ্যাডিশনাল পয়েন্ট যেন তোমরা জানতে পারো, যেটা কিন্তু জানাটা খুবই দরকার। নয়তো এরকম সলিউশন তোমরা হয়তো যে কোনো জায়গাতেই পেয়ে যাবে বা এর আনসার তো তোমরা যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, কিন্তু আমরা আনসার পড়ে কি করব? আনসার তো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের লাগবে কাজে ওই এক্সপ্লেনেশনটা, যেটা কেন হচ্ছে, এবং এর সাথে সাথে যদি কোনো অ্যাডিশনাল পয়েন্ট তোমরা জানতে পারো সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যাদের আগামীকাল পরীক্ষা আছে তাদের জন্য অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। দ্যাটস অল, থ্যাংক ইউ।